দিলাইলা আলুয়া দেই সপ্তাহ দেই ওই বলি খাওয়াই রাজা বাবু আজকে খালি পিস করে রাজা বাবু খুব খোঁজাই ভালো লাগেনি আচ্ছা আস্তে আস্তে খাওয়া শুরু করো ওরে বাবা নকুন দাঁড়ায় লইছি না আমরা ছুটি গেছি মেলা বাচ্চারা কাছে ছুটি করে দামানি এই দেখো বন্ধুরা ফুল কিনে নিয়েছি মেলা থেকে হ্যালো নমস্কার কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম চিনি আজকে সকালের খাওয়া দাওয়া কতটা করছি কিন্তু আমার তো রাহুল রনক গরু আসলে না তারা আই গেছে রাহুল তার মামা শোনার পর থেকে খাই আইছি আর রনককে খাওয়া উঠে গেছে কুকার গরম কুকার বইসলাম মিশলেও সিদ্ধ আলু সিদ্ধ বাদ দেহে এখন সিদ্ধ বাদ বলে খাইতো না এদিকে আবার ফরাস বেশি ডাইলও খালকের আছে আর কেন আমি দেখাই রাখি এই যে দেখুন লাল লাল করে সিরা বাচ্চি এখন এটার মধ্যে দিন আদা হাঁটিয়া একটু কাঁচা লঙ্কা হাঁটিয়া দিন কাঁচা লঙ্কা আমার মুঠে মুঠে রাহুলের পাপার ভাল লাগে লেগে আর হাতে জলে লেগে হাঁটি না তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে না আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কোনোর মধ্যে কিতা কাজ করি কিতা না করি পুরা ফুল দিনের রুটিন আমার চলাফেরা সব তোমার লগে শেয়ার করবো তোমার লগে শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লাগে ফুল ওয়াচ করবা আর ফুল ওয়াচ করার লাগে অসংখ্য ধন্যবাদ আর আমার যদি ভিডিওটা পুরোটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করবা আর খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপরে আমার ডেইলি কিতা করি কিতা না করি যে ভিডিওটা আমি দিব আপনারা আমার হিংসা করার পাত্র এই দিন কম নাই আমার গৌরব আছে আমার ভুলাইও আমার হিংসা করে আমি যদি কিছু অর্ডার করিলে তার পাপাই আনামাতে টাকা দেয় আর এ যদি কোনো খেলনা অর্ডার করে তার পাপাই দিতে প্রবলেম করে না ও তার একটা হিংসা বুঝছো ও দেখুন আমার ঘরের বাতাবরণ রাজা বাবু কুকু বালিশিকে তো ফাটাইয়াও তুমি দম নিবে রে ভাই চলো এখন রান্না করাচ্ছি রান্না মোটেও এখান তরকারি করবো ফাটার মাংস হয়েছে ফাটার মাংস কালকে শুক্রবার গেল নানি রাজা বাবু দুপুরবেলা অতটা খাইছে রাত্রেবেলা টুটেলি না মেরিগোল্ড বিস্কুট দিয়ে রাইস খুয়াইছে এখন বাজারে গিয়া কইছেন মাছ বলে পালা পাওয়া যান না একমাত্র ফাটার মাংস পাওয়া যায় ফুলে গেলাম পত্র লোকে খাইছি না যখন তার ফাটার মাংস লইয়াই যাও করি আর তো এখন ফাটার মাংস রান্না ও হইল গিয়া ফাটার মাংস আনছেন রাহুলের পাপ্পা এটা রান্না হইতো আর এখানে হয়তো বাজার খেতেছে বাপ্পা বেশ বড় বড় সাইজের রসুন নিশ্চয়ই বেশিটাই না বেশ বড় বড় হইব রসুন আমার রান্না করার একটা টোর দিলাই দেখুন কি ধরনের জিনিসপত্র সিরিয়াল ছিটাইল আছে দেখান হ্যাপি সুন্দর সারা আর এখানের মধ্যে ঘি আইছে পনির আইছে ওদের সংসার একটা সমুদ্র আছে যে সমুদ্রটা চালাইতে তো সাঁতার দিতেও লাগ তো ঘটনা ঘটছে কিতাও তখন ওটা লাস্ট প্রায় মারতাম কারণ কিতা যাবেনি এই যে আমার হাত এই জায়গার থেকে এই জায়গা সকাল থেকে রাত্রে গতকালকে রাত্রে থেকে কনস্ট্যান্ট ব্যথা করে ব্যথা তো আর কমেরও না তখন ওটা মারলাম মারিয়া দেখলাম কমেনি রাহুলের পাপ্পারে কইলাম কত সময় টিভি আজ বহুত সময় টিভি আসছে ভদ্রলোক অফিসে দেয় তারা কইছেন বহু রাত্রি বাদ হইব তখন দেখাই আমি কিতা কিতা করছি আই দেখা একা দেখাই কিতা কিতা আর দেখুন রসুন কলিটা কি বড় বড় নাই সাইজে কালকে খুব ভালো একটা ক্লাস লইছিলাম রাত্রেবেলা রাজা বাবুর এর লেগে রসুন কলিটিন বড় থেকে ছোটো ছোটো থেকে বড় হয়ে গেছে নাইলে ও যে একটা সাইজ যেটা ওটাও হাইয়েস্ট বড় হইতো অত রসুন আনতা কিনিয়া মানে দোকানও গেলা আর দোকানদারে যা দিল তা বেগে করে লইয়াই গেলা এখানের মধ্যে আমি মাংসের মধ্যে যখন টুকরা টুকরা করে খুব কুচি করছি না পেঁয়াজ টুকরা টুকরা করে দিছি আর এখানে দিলাম 4 চামচে 1 চামচ জিরার গুঁড়া আরও আধা চামচ 1.5 চামচ দিলাম জিরার গুঁড়া আর দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর দিলাম 4 চামচে 2 চামচের মতো মরিচের গুঁড়া আর দিলাম হলুদ গুঁড়া 1.5 চামচ দিয়া এখন দিব আর দিলাম মাংস অনুযায়ী লবণ আমার যতটুকু কেজি 1 কেজি মাংস আছে সেই অনুযায়ী লবণ দিচ্ছি আর এখন দিব সরষের তেল কইছিলাম টক দই দিব টক দই দিতাম না রাজা বাবুরও কই মুখ দিছি কিন্তু আমি দিতাম না কারণ কিটা জানি টক দইটা একটু নষ্ট হয়ে গেছে আমার ভাল লাগে না খাওয়া দাওয়ার জিনিসও দেখবা যেটা রুচি হয় না এটা যদি দিলাই তাহলে প্রবলেম হয়ে যায় আর দিলাম এটার মধ্যে সরষের তেল তো এখন এটা ধরে খুব ভালো করি আমি পেঁয়াজে আর মাংস ভালো করে মাখাইয়া 10-15 মিনিট কি 20 মিনিট রাখুন আর কইছিল আধা ঘন্টা ওটা রাখতে পারতাম আর ওই যে মরিচ দিয়েছেন আমি এখন মরিচের গুঁড়া আছে না নি দিয়ে মাখাই আর আঙুলের ওটার মধ্যে খুব বেশি জ্বলে কি তখন জানি একটু হাতটা ভিজে আর একটু লবণ লইয়ার ভালো করে লবণ দিয়া 2-4 মিনিট হাতের মধ্যে রাখি দেবো রাখি হাতটা ধুইব লবণে কিন্তু খুব বালাইও খায় জাল তো এখন ভালো করে দেখানি মাখছি আর মাখিলাই আর এদিকে ব্লেন্ডার ওইটা ধরে পেস্ট করিলাই
এখানের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার লগে আরও একটা পেঁয়াজও দিলাইছি, এটা সবই এখন পেস্ট করবো ওটার মধ্যে দিয়ে সবটা রেডি করিলে। এদিকে আলু আবার বাঁচতাম, আলু এখনও বাঁচছি না, আলু বাঁচবো একদিকে, এক চুলাত আর এক চুলাত মাংসটারে সিদ্ধ করে দেবো। রসুন কলিটা দেখি আমার এত লুপ লাগে, খুব ভালো লাগে। এতদিন আনতে সেটা 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 রসুন করি, তখন মাংসটাই আমি কুকারও ভালাই দিই। বাপ্পাইলা পর বলে করছো না সরি গেছে একটি সবাই সবাই পড়ছে, আমি এটা তুলে নিব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখন একটা সিটি দিব তার আগে। এদিকে কড়াই গরম করে নিয়েছি, আলু ভাজা করে দিব। বাবা জল তেল দিয়েছি কারণ আলু ভাজছিলাম, এর লাগে তেলের এই রূপ। ওখান দিলেই আর কিছু গোটা গরম মশলা, লং, খালি লং কই লং দিই না, কিন্তু আমি খালি লং করে কেনে এলাচি দারচিনি তেজপাতা দিয়া তারপরে তার উপরে দিলাই মুখ এই যে দেখুন পেস্ট করা আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেঁয়াজ গ্যাস কমাইয়া দিচ্ছি। কত সাউন্ড কিন্তু ভালো একটু বাগিলেই তার আগে ওই লগে পেঁয়াজ আর কয়েকটা রসুন কলি বাজিয়া রাখছি। আর দেখুন মাংস একটা সিটি দিয়া হাওয়াটা বাইর করছিলাম না, নিজের থেকে হাওয়া গেছে। এখন তারারে আমি রান্না করি, ক্যামেরা করে করে একাতে মাংসটা ডালতে পারছি না, এর লাগে মাংসটা ডালিও দেখাই। মাংসও দিলেছি আর বাজিয়া রাখা আলুও দিলেছি দিয়া। এখন দেখলাম মাংস থেকে কতটুকু জল বাইরেছে, আমি কিন্তু জলে ফুটাও দিচ্ছিলাম না। যখন সিটি দেওয়াইছি তখন ডাইরেক্ট মাংসটা আইতে যাচ্ছিল না কুকারত, কত জলটা যখন শুকাইয়া আইব পালা করে খসাইয়া বাজিয়া তাহলে আমি কিতা করতাম, পাতলা জোর করতাম না, মটন কষা করতাম। রান্নার পরে বুঝবো যে দুধ দেবো নাম দিলে। তো মাংস বহুত আটলে আসতে এখনও রয়েছে, একটু জল জল ওরে বাবা একটু করে গেছে। তখন আমি আটাইয়া তারপরে জুল দিই। তখন দেখুন একদম কষাইয়া বাজা হয়ে গেছে, আমি দিলে ইলাম চুলোর জন্য জল। তরকারি নামাই নিছি রানি, নামাইয়া এখন দিলাই আমি 2 চামচ ঘি। তো দিলে ফাটার মাংসতে ঘি দিলে রানি সেই হয়ে খাইতে, ফাটার মাংসতে এমনিতেই 100 আর ঘি দিলে 1000 হয়ে যায়, বুঝছি। এই যে দেখুন এখন একটু কাটিয়ে কুটিয়ে রাখি দিব। দেখো যে আমার মাংসটা দেখতে কি আমার মাংস বলে বুঝা আচ্ছা পেন আমার ফাটার মাংসটা দেখতে কিরকম লাগে। চিকেনের মধ্যে দেখানি পা এটা কালকে রাত্রে রাখলোর পাপা শুক্রবার আসলে লেগে খাইছে না, তার ভাত রয়েছে। সকালে ভাবছি ফুলাইতে শীত ভাত খাইবা করছি, খাইছুন না, পুরা ভাত রয়েছে, এইটাই আমরা খাইব। এটার তো মধ্যে লগিয়া কালকে পরাত রয়েছে ডাইল আরও ওই লগে বাচ্চা আলুর ভাজা অল্প রয়েছে, মেনু দেখাই না। আর এখানের মধ্যে বাচ্চারা লাগে পনির তরকারি করছি মিষ্টি লাউ আর আলু দিয়া। এটার মধ্যেও দিলাই 2 চামচ ঘি। তো আমি নামাইয়া দিয়া গাটা দিলে এমনিও যাইবা। চলো আমি আমার রাজাবাবু হয়ে গেছে খাওয়ানো বুঝছেন নি, আমি এখন রাজাবাবুরে দিলাইলাম। আলুও দেই সপ্তা দেই ওই বনি খাওয়া চাই রাজাবাবু। আজকে খালি পিস পড়ে কিনি রাজাবাবু খুব খোঁজাই ভাল লাগেননি। আচ্ছা আস্তে আস্তে খাওয়া শুরু করো, গরম আমি হাওয়া দেই সেই আগের দিনের পাকা দিয়ে খাওয়া দাওয়ার পরেও এলাম। ওই তখন মেলা দেখা সোনু রাহুল সত্য ধ্রুব রাহুলের পাপ্পা আরও ওই লোক রনক সব রেডি, আমরা মেলা দিতাম। আর এই যে দেখবেন আমি গলাটাও করলি যে কানেও নাই, কোনো রিক্স নাই, ইচ্ছা মতো নাচতে থাকো। কারণ কিতা জানি রিক্স লইয়া না, মেলাতে তো মানুষ রইবা, যদি মানুষ দিন ঘোষণাটা আমি কিতা করতাম তাহলে আমি খুলে দিয়া। তো ওই দেখবেন আমি রেডি হয়ে গেছি, চলো মেলা দিকে। ওরে বাবা নগদ নারায় লইছি না, আমরা ছুটি গেছিলাম মেলা বুঝছি না। সব বাচ্চারা গেছেন টুকটুক কিতা মানি তান, আমি এখন বাইরে তো রাহুলের পাপার তো একবারে মেলা দিয়া দেখাই বুঝছেন। তো দেখুন আমরা নেতাজি মেলাত গেছি গিয়া সবরে লইয়া সবার আগে দেখাইলে একটা খালি মন্দির, মেলার ঢুকার আগে একটা খালি মন্দির আর শিব মন্দির। তো তারারে দেখাইয়া তারপরে ওই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো নেতাজি আমরা মেলাটার নাম হইল নেতাজি মেলা। তো ঢুকার পরেও আগে রনকরে ওটা চড়াই নিলাম, কারণ তারে যদি কিছু কিনিয়া দিলাও আর একটু চড়াইলাম অন্তত খান দিব একটু কম, তবে হে খানবো। সব বছরও খান্দে, গতবারও খানছে এইবারও খানছে। তো তারে আগে ওটা চড়াইলাম, ওই একটু ঠান্ডা থাকবো। আর এদিকে আমি তুললাম, তো সোনাশুর সামনে গেলা তারারে একটু দেখাই দিলাম। দেখুন বাচ্চারা নাগরদোলাও আইছে। 4-5 বছরের বাচ্চারারে লইয়া মেলার যাওয়াটাই ভুল, মানে আমার বাচ্চার মতো বাচ্চাই নারী। তো দেখুন মেলার মধ্যে প্রচুর ভ্যারাইটিস ধরনের আচার আইছে, তারপরে ফুল মানে কিতা কইতার মতো সুন্দর লাগে। আর ফুল ইটার অত দাম নানি, আমার দাঁতুত ভাঙ্গি যার খামড় ফুরানি দান না, অত দাম। ও লইছিলাম ওটাই কিনতাম, কিন্তু এরপরে দামর ডরে রাখি আইছে, কইছে অনলাইনে আনবার খাম নাই টান ফুল আনবার। সাদা রঙের ফুল করছিলাম যে গুরুদেবর সাইডে দিবার লাগে, পরে আর আনছি না। আর এখানে দেখুন কুকুর হল দেখিয়ে গোলা লড়াইতে আমার রনক তো আবার দিলাম একটা কুকুর কিনিয়া, তো দিলাম একটা কুকুরও কিনিয়া দিয়া। আর আমিও যে মানে যেদিকে গেছি যে জিনিস কিনছি এখানের মাঝে ইসলাম শাখা কিনতাম, জিনুকর শাখা, কিন্তু নাই ওর লেগে আর কিনছি না। যে জিনিস কিনছি ও দোকানটাই নিয়ে উঠাইছি। পুরা মেলা দেখাইলে মানে 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যাব, আমি পুরা মেলা দেখাইছি না।
আর এখানে দেখুন শাখা ফলাটা কি লাগে, মজা লাগে দেখতে। এটার বিষয়ে আমি শাখা ফলা কিনছি না, তবে দেখতে ভাল লাগছে লাগে উঠাইলাম। আর ওই দেখুন খানোর মেলাত গেলেও একটা সুবিধা, সপ্তাহ তারা মেলাইল থাকে, ওটা আছে নিজেকে ইতে লাগতো না, যা আছে সব সামনে মেলাইল। তো এখান থেকে কিনে নিলাম চিরুনি। আমার ঘরে চিরুনি আছে, কিন্তু এটা সোফার নিচেই বাইর করলে বিছনার নিচে উঠে ফেলাই দিন ফুলাইতে, মাত্র এখন চিরুনি দিয়ে আমি চুলার চাই। আর এখানে দেখুন পুরা 33 কোটি দেবতা আছেন, সোনাশুনি একটা মূর্তিও কিনছেন হনুমানজির। তো যে জিনিস কিনা হয়েছে আর ওটাই দেখাই। আর তো ওই দেখুন একটা টেডি কিনছে আমার রনকের লাগে, হে তো কুলো লইয়া আটা আরম্ভ করছে। আর তো কিলা মেলার মধ্যে একটু বৃষ্টি দিছিল জানি কয়েকদিন আগে, একটু জল পেয়ে খাসে। এরপর কইলাম বাবা আমার কাছে দিলা, তো আমি কুলো লইয়া পুরা মেলাটা দেখছি। ওই দেখুন না, এটা দেখি আমার অনেকে খালি ফ্যান জিনিস কিতা দেখতে, মানে খালি ওই বল বাবা খোয়াত আসলাম। আর ওই দেখুন বড় নাগরদোলা, আর এত সাউন্ড আর এত গান নাইলে আমি হনও বয়স দিয়া তুললাম হইলে, ইনো আর তোলা গেছে না। আর ও দেখুন আমার আমি বাচ্চায় আটে এখন কুলার একটা লই লাগছি, লইয়ারও তো আটতে আসি। আর ও দেখুন মানে এটা বাচ্চা পাগল করারিও, জিপ চলিলি তো তে ছোটো নাগরদোলা তুটি দিত, তো তার ডং করলো আর হে। এর মধ্যে শুনুকিত হয়েছে হারি গেছে, আমরা লোকে নাই। তো আমরা একদিকে খুঁজিয়া রাহুল ধ্রুব তারা গিয়া অন্যদিকে খুঁজিয়া এবার মেলাত আমরা এখানে মানুষ এত কম হয়েছে আমি নিজেও বুঝতে পারি না, কি জানো বিয়ার ডেটার পরীক্ষা তার লাগে মনে হয় না, কইতে পারি না। যাই হোক মানুষ কম থাকায় একদম খালি থাকায় দেখতে মজা লাগছে, ভাল লাগছে, কিন্তু জিনিসের দামপত্র এটা কইয়া মাতিয়ে লাভ নাই। আমার ফুল কেনার বড় ইচ্ছা আসলো, কিন্তু আর ফুল আর কিনতে পারলাম না। তো যাই হোক কেন গিয়া একটা কিনছি, ওই যে লেবু সিফঞ্জিয়ান, এটার নাম কি থাকো আমি নামও জানি না, ওটা কিনলাম। আর কেন আমাদের ফুল দেখেন না, মনে হয়েছিল গান গাইতাম ববরে নিয়ে কিলাইয়া ফুল করলে গাইয়া রাজকুমারের ফলে কইলাম খাম নাই, এইবার খাম নাই, আমার অনেকে খান্দের, তার খান্দাটাও একটু শান্তাই। তো অনেক ধরনের পাপড় মেলার তো বুঝরা ভ্যারাইটিস ধরনের পাপড়, ডালমুট বা চানাচুর, তারপরে কত ধরনের আচার তা পাওয়া, মানে দেখা যায় একদম মরিচর আচার থেকে ধরিয়া সবটা পাওয়া যায়। এই যখন গড়ের দোকান, এখানে একটা রাহুলের লাগি গড়ে কিনা হয়েছে এর লাগিয়া। আর এখান থেকে আনছি 6টা খাপ, আনিয়া তো পরে গড় দেখাইমু তোমার তাতে। তো দেখো হাফ টাইম বেশ ভাল লাগছে। তো কিনিয়া কই আগে মেলার থাকি বাগি যত সময় যার আমার যেমন রনকর কন্যা যাত্রার খান্দা খালি টেম্পারেচার বাড়ের। তো এইটা হইল মেলার বাইরে একটা দোকান। তো এইখানে আইয়া আমরা অল্প স্বল্প একটু খাওয়া দাওয়া করলাম। শোনাই দেখুন ব্যাগ লইয়া বইছে। আর ধ্রুব রাহুল তারা গেছেন গিয়া নাগরদোলা চলতা। আর এখানে রনক আমি তার পাপ্পা শোনা বাত কইছে না আইয়া দেখা করি। তো ওখানে খাইলাম দেখুন চাট খাইলাম আমি, রাহুলের পাপ্পা আর শুনু। আর রনকে খাইল কিতা স্যান্ডউইচ, আর সোনা, দুদু, রাহুল, সত্য এরা খাইব এক চাউমিন। তো এক চাউমিন খাইয়া এরপরে বাইরে আইয়া আবার খাইবা, ওই যে কিতা কয় ফুচকা লাই আর ডুয়ে দেয়। আমি দেখি আমার পেট মাতলা দেয়, আমি আর খাইলো কিলা শুনুই একদুল খাইছে আবার তখন আমার অনেকে লাগে এর মধ্যে একটা কুলো আসলে আমার অনেক ঘুমাইতে সময় একটা লইয়া শুইতে যায়, খুব আরাম পায়। তো দেখুন ওখানে একদম বাইরে ফুচকা খাওয়া শেষ করিয়া গড় আইয়া তারপরে দেখাই কিনলাম কিতা, তারপরে কিনছি কিতা জানি ওই দেখুন ওই যে দিও দিতে সময়, তারপরে সরু তরকারি রান্নাই দিত লইতাই কিবা দেখাই পাইতে না, তবু এইরকম একটু খোলা মুখা পাইছিলাম, ভাবছিলাম একটা আনতাম, তো পাইছি না, সব এরকম বাটি পেটানো 2টা আটা কিনে আনছি। এই যে দেখুন তুমি বেরো কেন ভাই বেরোইয়া দেখি এখন। তারপরে ও যেন লেবুর রস লই ওটা একটু কিনে আনছি, সাড়াশি কইছিলাম ফাইনা সকল ফিরা মেলাত গেলে সাড়াশি বলে শেষ হয়ে যায় চাকো। আরও একটা চেনি আনছি, ওই যে দেখুন এটার মধ্যে ওখানে মাঝে একটা সাপোর্ট দেওয়া আছে। বেশি মাংস আমার ঘরে তো দেখছেন আমার রাজা বাবু 1.5 কেজি 2 কেজি মাংস লইয়া কাটাইতে আমার প্রবলেম হয়, এগুলো দিয়ে মানে বেনাও ইয়া কাটাও কই বাদ নেই। তারপরে আনছি ওই দেখুন 3 প্যাকেট সেফটি ফিন আর বড় 1 প্যাকেট। আর আনছি কিতা চিরুনি এখান দে, ও আনছি 2 কান চিরুনি। তারপরে আনছি কিতা এই যে দেখেন আমার কানের দেখলানি 1 জোড়া, আর ওই দেখুন আর 1 জোড়া, সুন্দর হয়েছে না এখানোর টাইম, আমার ভালো লাগছে ওগুলো আইসি এখানোর টাইম। তারপরে দেখাই ওই যে দেখেন 4 খাপ আনছি 6টা, একটু আনকমন লাগছে, ডিজাইনটা ভালো লাগছে। আর ওই দেখেন আমার অনেক ডগি, সত্যিকারের ডগি টেডিটা দেখা যায়। আর ওই যে দেখেন একটা টেডি আমার রনকে সিলাইগুলো লইয়া লইয়া আটে নানি, সিলাই করে দিলেও সিলাই টিকে না, তো কইলাম হারে ঘুমাইতো তার একটু টেডি লাগে লই আইছি। আর দেখা হাতের ঘড়ি দেখা চিন্তা যাবো এটাই লাগে রাহুলের ঘড়ি, তার পাপায় হাতে লাগাইয়া হয়েছে। তোর কার্ডস দেখাইতে নি? হ্যাঁ না মানুষ ও দেখে ও দেখা ও ডলারের কার্ডস, এটা বলে ডলার দিতে যায়। পকেমল কার্ডস কত টাকা? 80 টাকা। 20 টাকা দিয়ে ও কাগজগুলো আনছে।
আর কিছু আনা হয়েছে নি রে দেখাইলাই হলতা আর না কিছু তো দেখছো নি আমার মেলার বাজার এটা হলো নেতাজি মেলার বাজার তো মানে আমি ও হইতে বাকি ফুলের টপ যে সুন্দর আমার খুব ইচ্ছা আসলো 2টা টপ কিনবো আর 2টা গুলদস্তা কিনবো ফুল ভালো লাগছে কিন্তু ও মাই 2 টপে আর 2 গুলদস্তা কয় কি 1150 পাগলে হয়েছি আমার আনতাম আমি আনছি না আমি কইছি অনলাইনে তোকে এইটুকু আনো অনলাইনে বহুত কম দামে পাওয়া যায় ভালো ভালো জিনিস আর মেলার গেছি না এটা মানে খামল ফুটারি যার না না দাঁত ভাঙিছি কত দাম এলাকে আমি ফুলও আনছি না ফুল ভালো লাগছিল তবুও আনছি না হয়েছে ফুল তো আমার চৌকে লই লাগছে আমি তো দেখি নিছি ওরকম সার্চ করবো অনলাইনে অ্যামাজন হোক আমি হোক যে কোনোটা তো পাইনি তো আনি নেব এর লাগে ফুলও লাগে কিছু কিনছি না অন্য কোনো জিনিস আমি তো মেলাত গেলে তো আর কিতা কইতাম আস্তা মেলাও যদি লইয়া যেতে মনে হইব কম আনছি তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিলাম আমার ভিডিওটা যদি অত গান কই আর একটু ভালো লাগে যদি একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা একটা সাবস্ক্রাইব করবা ওকে গুড নাইট সব বালা থাকবা যার যারির জায়গা মেলা আইলে খেসিয়া যাইবার জিনিসপত্র খালি কিনবা আমার জামাইয়া কিনবা আমার জামাইয়া খালি কই রাহুলের বাপাই হাওয়ার বাচ্চা বলে কিনিয়া জবি হোক হাওয়ার তো খা লাগে না কিন্তু